বাইরেও দেখলাম ও একটু অস্থির অস্থির করে খালি ওদিকে করছে মুভ করতে এইদিকে মানে ফায়ার করতে করতে মানে লোক ঢুকে গেল। গোলাম কিবরিয়া, সে বর্তমানে যুবদলের সদস্য সচিব পল্লবী থানা। অত্যন্ত বিচক্ষণ ভালো ছেলে। তার সাথে কারো কোনো সূত্র আমি আছে বলে আমি আদৌ কোনোদিনও জানি না। ইভেন ও খুব নম্র, মানুষকে সবসময় ভালো পরামর্শ দেয় এবং দীর্ঘদিনই 17 বছরের মধ্যে আপনি যদি ওর রেকর্ড ঘাটেন, আমার মনে হয় যতটুকু আমি ওর জেলের রেকর্ড জানি, 17 বছরের মধ্যে আমার মনে হয় 7 বছর 8 বছর জেলেই ছিল বিভিন্ন মামলা। ওর মামলা সম্ভবত ওনাকে এইভাবে এসে এলোপাথারি গুলি করে হত্যা করার কারণ কি, পিছনে কি আছে? আপনার সাথে তো অনেক দিনের সম্পর্ক, তার আপনার তো কিছুটা না কিছু জানার উচিত, জানার কথা। আসলে আমি হইলাম এখানকার, ধরেন আমার এই বিজনেস হলো 35 বছর, আমার ট্রেড লাইসেন্সের বয়স হলো 33। আমি এই ব্যবসার সাথে জড়িত, এই এলাকায় আমি ধরতে গেলে বড় হয়েছি। ওর আসলে ও আমার এত ভালোবাসতো যে ওর যে সমস্যার কথা আমাকে কখনো জানাইতো না, আমার সমস্যার কথা শুনতো। এখন কোনোদিনও আমি দেখি নাই যে মানে একটা মানে বিচলিত, সব কাজেই সবসময় বলতো যে আল্লাহর উপরে ভরসা করে আমি চলি। এবং ও কিছুদিন আগে উমরা করে আসছে, এই যে ধরেন গত মাসে 16 তারিখে আসছে, 1 মাস 1 দিন হয়েছে উমরা করে আসছে। এবং আরেকটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওনার এভাবে যে গুলি করে হত্যা করা হলো ওনাকে, এর পিছনে কি আগে পিছনে বা পরবর্তীতে এ ধরনের ঘটনা, প্রিভিয়াস কোনো ঘটনা আছে কিনা? প্রিভিয়াস আমি সনটা আমি বলতে পারবো না। ধরেন আর 7-8 বছর আগেও ওকে একবার একটা কি দ্বন্দ্বের কারণে একটা ওকে এরকম অতর্কিতভাবে গুলি করছিল, তা আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। এইবার তো মানে ও সবসময় বলতো, আমি বলতাম যে তুমি এই যে একা চলো, যে কোনো সময় হুন্ডার নিয়ে দৌড়াও, আমার কোনো শত্রু নেই। এইটা আমি ওর কাছ থেকে আমি শুনছি। প্রিভিয়াস যে 7-8 বছর আগে যে তার উপরে এই ধরনের একটা হামলা হয়েছিল, এর পিছনে কারা ছিল? এর পিছনে কে ছিল তখন ওইটা কোনো ক্লু পায় না, গুলি তো লাগে নাই, 2টা গুলি করে নাকি বাসা, মানে বাসার মানে দরজা খোলা ছিল এতটুক, 3 সেট বাসা তো, একতলা বাসা, ওখানে গুলি করে চলে গেছে এতটুক। মানে প্রিভিয়াস ঘটনাটা এতটুকু আমার জানা আছে। পুরা ঘটনা আমি ও আজকে মানে একটা ওই যে রায় হচ্ছিল শুনলাম, তো এর জন্য ঢাকা শহর একটু মানে যতটুকু শুনতে পেলাম একটু নিরিবিলি। তা আজকে আমার কাছে অনেক আগে আসছে, আমি ওকে ফোনও দেইনি, হঠাৎ করে আসলো, কি খবর মোল্লা, আমাকে মোল্লা বলে ডাকে, দোস্ত মোল্লা কী খবর। আমি বললাম যে তো কী খবর, তুমি তো আসলা, আজকে অনেক সময় থাকবো, হ্যাঁ আসি, তুমি কোথাও যাবার নাকি? ওরা আবার মাঝে মাঝে আমি কোথাও গেলে দোকানে বসায় রেখে যাই, ধরেন আমার কিছু কাস্টম থাকে, কই দোস্ত তুমি একটু বও, সময় দাও, আমি ইনশাল্লাহ মানে আসি। তা আজকে ওই আমার এক পর্যায়ে আমার একটু হাউজিং সেগুনবাগিচা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষে একটু কাজ ছিল, তাই কইলাম যে দোস্ত তুমি বইসো। পরে আমার কাছে মনে হইলো যে একটু ওই সবাই বলে একটু মানে অবস্থা একটু নাকি এরকম, তাই আমি কই আজকে আর বের হব না। তাই বের না হওয়ার কারণে ও আজকে আসছে সম্ভবত, এখানে যতটুকু জানি 12টার ভিতরেই আসছে, 12টার ভিতরে আসছে। 12টার ভিতরে আইসা একবার হঠাৎ করে একটু বাইরে গেছে, আমার সব ফুটেজ আছে, ওরা সব সিআইডির আর সবাই নিয়ে গেছে, এই সব সিসি ক্যামেরাও নিয়ে গেছে, সব ওই যে আমাদের যে একটা বক্স থাকে ওটাও নিয়ে গেছে। তা আসছে, আইসা চলে গেছে। চলে যাওয়ার পর আবার দুপুরের সময় আইসে, আমি তখন ভাত খাওয়া শেষ করছি, 2টার দিকে আমি ভাত খেয়েছি, আমার ভাত খাওয়া শেষ, ও ঢুকছে, ঢোকার পরে বলতেছে আমার ভাত খাওয়াও। তা আমি কইলাম তাহলে তুমি কী খাবা, কী দিয়ে ভাত খাবা, গরু গোস্ত খাবা, এটা জিজ্ঞেস করলাম। না আমি গরু গোস্ত খাবো না, মানে করলা ভাজি আনাও, করলা ভাজি আনলাম, ডাল আনলাম, আর কাসকি মাছের তরকারি কিনে নিয়ে আসলাম, আর ভাত নিয়ে আসা আমি নিজেই প্লেট ধুয়ে আমি আজকে নিজেই বেড়ে টেড়ে দিলাম যে তুমি খাও। ওখানে আমি বসেছিলাম, তো মানে ও যে চেয়ারে বসতো ওই চেয়ারে আমি বসা, আজকে কত আর ওটা লাগলো, তুমি বসো। তো ভাত টাত খেয়ে আমি ধরেন রিল্যাক্স, ও একের পর এক লোক আসতেছে, মানে রাজনীতিক কর্মী বিভিন্ন লোকজন আসতেছে, যাচ্ছে এরকম, মানে সিসি ক্যামেরা দেখলে বোঝা যাবে আসতেছে যাচ্ছে। তারপরে আমি এই করতে করতে ধরেন আসরের টাইম হইল, আসরের টাইম হওয়ার পরে আমি মাগরিবে গেলাম, মাগরিবে নামাজে গেলাম, মাগরিবের নামাজ পড়ে এসে রিল্যাক্স। মাগরিবের সারাদিন আজকে তেমন কোনো আমার খুব একটা বিক্রি হয় নাই,
কম হয়েছে, সকালের দিকে একটু হয়েছিল। মাগরিবের পরে মাশাআল্লাহ কিছু কাস্টমার আসছে দোকানে। হ্যাঁ, মোটামুটি আপনি দেখবেন ভালো ভিড়, আমার একজন হুজুর আসছে, আরও কে আসছে। মোটামুটি আমি একটু ব্যস্ততার মধ্যে রিল্যাক্স, বেচা কেনা করতেছি, বেচা কেনার দিকে আমার পুরা মনোযোগ। এর মধ্যে হঠাৎ করে কিবরিয়া তো যে এই রুমটার মধ্যে বসা, একটু বাইরেও দেখলাম ও একটু অস্থির করে খালি ওদিকে করছে, মুভ করতে এইদিকে মানে ফায়ার করতে করতে মানে লোক ঢুকে গেল, ঢুকে যায় তো পড়ে গেল, ফায়ার করলো। আর ধরেন তো আমি তো মানে এই বিষয়টা ধরেন যদি যাচাই করেন 30-35 সেকেন্ডের মধ্যে এরকম ঘটনাটা হইতে গেল হই হুল্লোড়। পরে আমার একটা এক্সিট পয়েন্ট আসছিল, এই দিকটা বের হয়ে এদিকটা কিছু লোক দৌড়াদৌড়ি করছে, চিন্তা করলাম যে চিল্লাচিল্লি করতেছি, মানে হই হুল্লোড়, যে যদি কিছু করা যায়। তারপরে এই যে একদল এইদিকে যে একটা ছেলের নাকি ধরছে, আবার ওদিকটা আবার হইল কিবরিয়া পড়ে গেছে। তার সাথে সাথে আমি আবার আসলাম। হ্যাঁ, আসার পরে তারপরে দোকানে ঢুকে গেলাম। দোকানে ঢুকে যাওয়ার পরে ওই ধরাধরি করে সবাই আবার আমরা হাসপাতালে, ইসলামী ব্যাংক হাসপাতালের কাছে একজন হাসপাতাল আছে, এখানে নিলাম। এখান থেকে রাখলো না, এখান থেকে পরে সরোয়ার দিতে পাঠিয়ে দিল, সরোয়ার দিতেছিলাম। এই একজন যে ধরা খেলো, আপনি তো এই এলাকার, আপনি কি চিনতে পারছেন? না, আমি চিনতে পারিনি, চিনতে পারেননি? না, চিনতে পারিনি। এখানে তো 8-9 জন লোক ছিল, আপনাদের ওই সিসি ক্যামেরা দেখা গেল 8-9 জন লোক। হ্যাঁ, ওটা ওই যে ওখানে ওই যখন কিবরিয়া বসেছিল, কিবরিয়ার সামনে অনেক লোকজন বসা ছিল। একজন ব্যক্তি দেখা দিচ্ছে যে কিবরিয়া বেড়ে যাচ্ছে, দ্রুত যাও। একজন লোক, স্বাস্থ্যবান লোক, তার মুখে কিন্তু মাস্ক ছিল না। না, উনি মূলত সবাইকে, যারা হেলমেট পরিধান ছিল তাদেরকে কিন্তু আগে পাঠিয়ে দিল। 4 জন হেলমেট পরা, 3 জন ভিতরে ঢুকলো, একজন ওখানে ছিল। আর যার মাস্ক ছিল না তারা 3 জন কিন্তু ওখান থেকে পিছন দিকে চলে গেল। ওই ফুটেজ তো আপনার কাছে আছে, চিনতে পারছেন কাউকে? আমি ওখানে কাউকে চিনতে পারি না, কিন্তু ধরেন এই একটা লোক, ওর সাথে এর আগেও দেখছি কথা বলে গেছে 2-3 দিন আগে। আবার ওই লোকটা আসছে, এই লোকটা আমি চিনি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে আনকমন। কিবরিয়া কথা কইতেছে, ও তো নেট ধরেন একটা দল করে, যে কেউ আসে আমি তোর প্রশ্ন করব না যে তোমার এখানে কে আসছে, বুঝছেন। আমি রুম দিয়ে দিছি, ওখানে আসে যায়, বসে, কাজ সেরে চলে যায়। ধরেন সন্ধ্যার পরে মোটামুটি কন্টিনিউ এখানে আসতো। আর আজকে সে একটু আগে আসছে, আগে আসছে। কিবরিয়া সাহেব কি আপনার প্রতিষ্ঠানের পার্টনার আছে? না, আমার সাথে কোনো লেনদেন পার্টনার কোনো কিছু নেই। না, যারা আসছে, আগে পরে যারা আসছে, ওনাদের কাউকে চিনে নি? আগে পরে যারা আসছে এখানে ধরেন এই আগে পরে বলতে যে আজকে যারা মিশনে যারা আসছিল, না, মিশনে আমি এদেরকে কখনো মানে আমি দেখিনি। আজকে মানে তোর তো হেলমেট পরা ছিল, হেলমেট পরা ছাড়াও ছিল, হেলমেট ছাড়াও ছিল, মাস্ক ছাড়াও ছিল। এই পূর্ব গেটে আপনার ওই গেট দিয়েছে, ওই গেট দিয়ে ছিল। তাহলে ওইটা আমি আমার ফুটেজ আমরা দেখেছি। আচ্ছা, হ্যাঁ, আমি বলি আমি তো বসে এই কর্নারটা, এই যে ভাইয়া, এই যে কর্নারটা বসি, কর্নারটা বসলে ওদিকে কি হচ্ছে, ওই পারে কি হচ্ছে, আমি আর ওইটা এখান থেকে দেখতে পারি না। আপনি, হ্যাঁ, আমি আমার আর ওই সময়টা আপনি একটু খেয়াল করে দেখবেন, কাস্টমার থাকার পরে ধরেন আমি ওই একটা খেলিয়েছিলাম কাস্টমার। সিসিটিভির ফুটেজ তো ওই যে মেশিন ছিল, ওই যে সিআইডির লোকজন মনে হয়, আমি তো তখন হাসপাতালে ছিলাম, যে যারা সিআইডির লোকজন আসছেন, আরও ডিবি আসছিলেন, আরও অনেক সংস্থায় আসছিলেন। সিসিটিভির পুরা ইয়াটা, ওই যে বক্স আছে না একটা, এটা নিয়ে গেছে।